আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল 14 তারিখ দিবে, এটা কতটুকু সত্যি? অনেক ফেসবুক পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে 14 তারিখ অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল দিবে, এরকম অনেক পোস্ট আছে। কিন্তু বাস্তব হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটা নিয়ে কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি। যদিও এমন কোনো নোটিশ আসতো, আমরা সবার আগে আপনাকে সেটা জানিয়ে দিতাম। তো এই নিউজটা সম্পূর্ণ ভুয়া। যদিও কোনো তারিখ যদি প্রকাশ করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমরা সবার আগে আপনাকে সেটা জানিয়ে দিব এবং নোটিশ দিয়ে আমরা নোটিশ আপনাদের দেখিয়ে তারপরে নোটিশ পড়ে তারপরে আপনাদের জানাবো যে এত তারিখ ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ফলাফল প্রকাশ করবে। তো ইতিমধ্যে আমি গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল 15 থেকে 20 জুন এর মধ্যেই প্রকাশ করবে। তো এখন পর্যন্ত এটা নির্দিষ্ট কোনো ডেট ফাইনাল হয় নাই। তারপরও যদি এরকম কোনো ডেট দিয়ে থাকে আমি আপনাদের সবার আগে ভিডিও নিয়ে আসবো, আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যে 5 ধাপে ফলাফল রিলিজ করবে, 5 ধাপে যে ফলাফল আসবে সেটা এই 5 ধাপের ফলাফল প্রকাশ করতে পুরো জুন মাস লেগে যাবে। তারপরে হচ্ছে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। তো ভর্তি কার্যক্রমে কত টাকা লাগতে পারে বা কত টাকা আপনাদের ব্যয় হতে পারে ভর্তি হতে, তো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাবেন, আমাদের কিন্তু কলেজ হয় 3 সেক্টরে। দেখেন, একটা হচ্ছে জেলা ভিত্তিক, একটা হচ্ছে উপজেলা ভিত্তিক, আরেকটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, বাট ওটা সরকারি না, সেটা হচ্ছে বেসরকারি। যেমন এখানে দুনিয়া কলেজ আছে, ঢাকা সিটি কলেজ আছে, আর তেজগাঁও কলেজ আছে। এগুলো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু এগুলো হচ্ছে আপনার বেতন নেয়, ঠিক আছে। তো যদি পুরোপুরি সরকারি কলেজে আপনি ভর্তি হতে চান তাহলে আপনার ভর্তি কস্টিং পড়বে হচ্ছে 5 থেকে 7 হাজারের মধ্যে। তারপরে বিজ্ঞান ইউনিট, আর্টস ইউনিট, তারপর হচ্ছে মানবিক মানে কমার্সের, এগুলো আলাদা, এগুলো ভর্তি ফি আলাদা, সেটা পরে জানতে পারবেন, আমি পরে আপনাকে জানিয়ে দিব। তারপরে হচ্ছে যেগুলো উপজেলা ভিত্তিক সেগুলোতে একটু বেশি লাগতে পারে, 8-9 হাজার টাকার মতো। আর যেগুলো হচ্ছে আপনার একদম মানে ধরা যায় সরকারির আওতায় না, ওগুলোতে একটু বেশি লাগতে পারে। আবার ওগুলো করে কি ধরেন 6 মাসের বেতন একসাথে ভর্তির সাথেই নিয়ে নেয়, তো ওই ক্ষেত্রে আপনাদের প্রায় 15,000 টাকার মতো লাগতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো তথ্য জানার দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে যে কোনো আপডেট আমি সবার আগে আপনাদের দিব, তার জন্য আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে। ধন্যবাদ।